আপনার সারা বাংলাদেশে প্রায় 50-60 লক্ষ হইতেছে গুন্ডা, মানে চাঁদাবাজ, চাঁদাবাজ বহু রকমের। তাদেরকে ধরছেন আপনি? আর তাদের ধরার কোনো কায়দা আছে? কিছু না, কতগুলি বুড়া লোককে ধরে নিচ্ছেন, তারা ওই যে আসে যায় ওই বাসে করে। এটা তো না। আপনি গ্রামে গঞ্জে যত রকমের চাঁদাবাজ ছিল, গুন্ডা ছিল, সন্ত্রাসবাদী ছিল, তারা এখনো আছে। তাদেরকে আপনি ট্রাইব্যুনাল করেন, ডিস্ট্রিক্টে ধরেন, 5 বছর 10 বছর জেল দেন, তাহলে দেশে অনেকটা আসবে, শান্তি আসবে। এই ইউনূস সাহেব কোনো অবস্থাতে ইলেকশন করতে পারবে না। তার এই সব সাঙ্গপাঙ্গ নিয়ে আস্তে সরে যাওয়া উচিত। আমি ক্লিয়ার কাট বলি, নতুন সরকার গঠন করা উচিত। এ কথা বলতে হবে। শুনেন, এ কথা বলতে হবে। ইউনূস সাহেবের এরকম একটা অথর্ব সরকার, আমি তার সরকারকে বলতেছি রিজাইন করে চলে যাওয়ার জন্য। উনি আমার টিকিটেও শিখতে পারবে না। ইন্ডিয়ার 3টা পলিটিক্যাল পার্টির, বামপন্থী পলিটিক্যাল পার্টির অফিসিয়াল স্লোগান ছিল ইনকিলাব জিন্দাবাদ, রাইট? এবং এই যে পপুলার হয়েছে ভগৎ সিং, আপনি ইউ আর কারেক্ট। ভগৎ সিং এর যখন মৃত্যুদণ্ড হলো তখন ইনকিলাব জিন্দাবাদ, ওই সময় এটা ইট ইজ এ পিওর ইন্ডিয়ান স্লোগান। আমার এটার বিরুদ্ধে কিছু নাই, কিন্তু এটা বাংলাদেশের স্লোগান হবে কেন? আমি চাবো তো ইন্ডিয়ান হেজিমনির বাইরে একটা জয় বাংলা আমরা ফেলে দিলাম কেন? জয় বাংলা ফেলে দিলাম যে জয় হিন্দের ধারাবাহিকতায় আসছে, বঙ্গবন্ধু আসছে, দেশবন্ধু চিত্তরঞ্জনের ধারাবাহিকতায়, আমরা জানি এটা। কিন্তু আপনার ইনকিলাব জিন্দাবাদের এটা তো একদম পিওর একটা ইন্ডিয়ান জিনিস। আমি কেন একটা নিজস্ব একটা স্লোগান আমি তৈরি করতে পারলাম না? আমরা কি মেধাবী হইলাম আমি তো বুঝতে পারতেছি না। ওই যে বললাম না, স্ট্রং ইন হার্ডওয়্যার, উইক ইন সফটওয়্যার। এই যে দলের কাছে এত আশা ভরসা ছিল, সেই দল না। আশা কথা কি, আরেকটা কথা আছে, এটাও ডক্টর সিংদাকে একটু বলতে চাই। এরা তো দল ছিল না, এই যারা এখন আছে এরা কিন্তু দল ছিল না, যে দলের কোনো আদর্শ। এরা হলো যে শেখ হাসিনার অত্যাচার অবিচারের ফলে সবাই কিন্তু আইসা এক হয়েছে, সবাই এসে এক হয়েছে, যে তার টার্গেটই ছিল যে শেখ হাসিনাকে উৎখাত করা। এটাই ছিল সবাই, যারা শিবির ছিল, যারা সাধারণ ছাত্র ছিল, ছাত্রলীগের ভিতর থেকেও তো আসছে, এক ছাত্রলীগের ভিতর থেকে এখনো তো ছাত্রলীগের অনেকে এদের সাথে জয়েন করতেছে। এটা শেষ পর্যন্ত এই যে নতুন দলটা হয়েছে, সেটা ওই রিপাবলিকান আর ডেমোক্রেটিক পার্টির কিন্তু আদর্শ একদম রিভার্স ছিল। ঘুরতে ঘুরতে রিপাবলিকান পার্টি হয়ে গেছে ডেমোক্র্যাট হয়েছে আইডিওলজি, আর ডেমোক্র্যাটদের আইডিওলজি হয়ে গেছে রিপাবলিকানদের, যদি সেকেন্ড আপনার সিভিল ওয়ারের পরে। ঠিক এক্স্যাক্টলি আমি যেটা দেখতেছি, ছাত্রলীগের লোক এত ঢুকতেছে এদের সাথে এই গ্রামে গঞ্জে, যার ফলে ছাত্রলীগ বা ওই যুবলীগ ঢোকার ফলে এটা তো শেখ হাসিনার বিটিম হয়ে যাবে। এদের এদের স্ক্রুটিনি করা দরকার। এদের পক্ষে তো এত বড় সারা বাংলাদেশে আপনার সেই 5,500 ইউনিয়ন, আপনার 500-র মতো উপজেলা, তারপরে প্রায় বহু আপনার সাংগঠনিক ডিস্ট্রিক্ট করতে হবে। হাউ দে আর গোয়িং টু ম্যানেজ ইট? তাদের এই সহজে এটা হবে না তাদের পক্ষে। তাদের ভরাডুবি হয়ে যাবে যদি তারা কুইকলি নির্বাচনে যায়। তারা বরং কোনো একটা দলের সাথে কিন্তু এক হইতে পারে, কারণ এই ছেলেগুলি, এই ইয়াং জেনারেশনটাকে আমি অ্যাডমায়ার করি। তাদের ভিতরে যথেষ্ট সাহস আছে, তাদের ভিতরে ম্যানেজমেন্ট স্কিলও আছে। কিন্তু একটা বড় দল কইরা 6 মাসে 1 বছরের মধ্যে বিএনপি এবং আওয়ামী লীগ তো স্লিপিং জায়ান্ট। আপনি ভাবেন না যে আওয়ামী লীগ সবই হয়ে গেছে। আওয়ামী লীগ যে তারা ভালো স্ট্র্যাটেজি জানে, তাদের প্রচুর টাকা আছে, তারা এদের বিরুদ্ধে অন্য লোক দাঁড়া করাই দেবে, অন্য সাইকেল মার্কাতে দাঁড়া করাই দেবে। ইউ ডোন্ট নো যে ইলেকশনে যে কি হয়। এই এজেন্ট গুলিকে কিনে নিয়ে চলে যাবে, এরা এজেন্ট দিবে, আগের রাতে টাকা দিয়ে কিনে নিয়ে চলে যাবে অথবা ভয় দেখাই দেবে। অনেক রকমের কায়দা কানুন আছে। সেই জন্য প্রথমত চাঁদাবাজি করতে হবে, দেশে দুর্নীতি উৎখাত করতে হবে। তাতে যদি সময় লাগে 2 বছর লাগুক। তাড়াহুড়া করে ইলেকশন করলে আমরা যদি আবার শেখ হাসিনাও তো ইলেক্টেড ছিল, সোকল্ড ইলেকশন, আবার যদি সোকল্ড ইলেকশন করে, মানে সময় যে দিবেন, সময়টা যে সদ্ব্যবহার করবে সেটারও বা নিশ্চয়তা কি? না, এই সরকার পারবে না। এখানে আপনি যা কিছু, এই যে হাইবুল সাহেব চলে গেছে, বাবুল সাহেব থাকলে বলতাম, এই সরকারের ছিল, উনি আগেই ঠিক আছে, চলে যাবে। আচ্ছা, হয়তো সে শুনবে, তার উদ্দেশ্যে বলতেছি, এই সরকারের পক্ষে কোনোভাবে নির্বাচন করা তো সম্ভব না। আপনি দেখেন অ্যাডভাইজার গুলির কি অবস্থা, সব এক একজন সেই লাউ শাক কেমন উৎপাদন হয়, মাগুর মাছ কেমনে চাষ করতে হয়, এইসব নিয়ে হোল লাইফ কাটাই দিয়ে আসা আপনার রাষ্ট্র ক্ষমতায়, রাষ্ট্রে করতে হয়। কেউ একজন জায়গায় করে গাছের পেরেক উঠায়, আপনার উদ্ভট সব কর্মকাণ্ড। এখানে কঠিন সব ডিসিশন নিতে হবে। আপনার সারা বাংলাদেশে প্রায় 50-60 লক্ষ হইতেছে গুন্ডা, মানে চাঁদাবাজ,
চাঁদাবাজ বহু রকমের, তাদেরকে ধরছেন আপনি, আর তাদের ধরার কোনো কায়দা আছে? কিছু না, কতগুলি বুড়া লোককে ধরে নিচ্ছেন, তারা ওই যে আসে যায় ওই বাসে করে, এটা তো না। আপনি গ্রামে গঞ্জে যত রকমের চাঁদাবাজ ছিল, গুন্ডা ছিল, সন্ত্রাসবাদী ছিল, তারা এখনো আছে। তাদেরকে আপনি ট্রাইব্যুনাল করেন, ডিস্ট্রিক্টে ধরেন, 5 বছর 10 বছর জেল দেন, তাহলে দেশে অনেকটা আসবে, শান্তি আসবে এবং একটা লেভেল প্লেইং ফিল্ড হবে। এখন এই গুন্ডারা তো আপনার ভোট কাটে নিয়ে চলে যাবে, কি করবেন? এখনই তারা চাঁদাবাজি করে গরিব মানুষের উপরে, বাসে এইখানে সেইখানে। এই তারেক রহমান ওইখান থেকে বক্তব্য ছাড়ে, সে তার কথা শুনে নাকি কেউ? কেউ শুনে না। আর উনি ওখানে বসে রয়েছে কেন? উনি ব্যবস্থা তো নিচ্ছে। কি ব্যবস্থা? কি ব্যবস্থা নিতেছে? আপনার কোন জায়গায়, আমি গ্রামের খবর রাখি, বিএনপির ব্যাপক হারে চাঁদাবাজির অনেক খবর, নতুন দলেরও তো চাঁদাবাজির অনেক খবর, হ্যাঁ না? এই যে ওরা কোথা থেকে নতুন বাড়ি চাঁদাবাজির খবর, সেগুলি পেপারে আসতেছে না, বুঝলেন? পেপারে না আসলে আপনি কিন্তু অথেন্টিক্যালি বলতে পারেন না, ফেসবুকে দেখে বলা যায় না। কিন্তু ইসেরটা বিএনপিটা কিন্তু সব পেপারে আসে। যাই হোক, ওই ব্যাপারে তারাই, কিন্তু এদের কথা আসে না। সেজন্য আমি যদি একটা সোর্স না হয় আমি ক্লেম করি না, আমি শুনি, শুধু শুনি। শোনা কথার উপরে তো ভরসা করা যায় না। গতকাল একটা বক্তব্য দিচ্ছে যে ছাত্র জনতার যে কোনো বাড়িতে, যে কোনো স্থানে, সেটা ওই যে একজনের বাড়িতে হামলা যেখানে হামলা কি, যে কোনো জায়গায় সার্চ করার অধিকার আছে। একজন অ্যাডাল্ট লোক এই কথা বলতে পারে যে ছাত্র যে কেউ তার বাড়িতে যায় সার্চ করতে পারে? উনি কি, আমি বুঝি না। আচ্ছা এখন বলেন যে এই যে বাবুল সাহেব তো চলে গেলেন, যে এই লোক, আচ্ছা এই যে এই লোক, ওনার বস কে? ডক্টর ইউনূস না? ইউনূস দেখে না যে তার এই লোক 4টার সময় উঠা সব দুঃস্বপ্ন দেখা কি করছে, মানে ভয় পেয়ে গেছে, চাকরি চলে যাবে, উঠা একটা প্রেস কনফারেন্স করছে, এরপর 4 জন আবার ছিনতাইকারী হাতেও পড়ছে, 4 জন সাংবাদিক। আচ্ছা, উদ্ভট একটা লোক, সেই ইউনূস, ডক্টর ইউনূস দেখে না? তারা বলতে পারে না ডাইকে আপনি এগুলি কি করতে? অন্য লোক নাই দুনিয়াতে? এই বাংলাদেশে আর কোনো লোক নাই? সুতরাং এই ইউনূস সাহেব কোনো অবস্থাতে ইলেকশন করতে পারবে না। তার এই সব সাঙ্গপাঙ্গ নিয়ে আস্তে সরে যাওয়া উচিত। আমি ক্লিয়ার কাট বলি, নতুন সরকার গঠন করা উচিত। এ কথা বলতে হবে, শুনেন, এ কথা বলতে হবে। ইউনূস সাহেবের এরকম একটা অথর্ব সরকার, আমি তার সরকারকে বলতেছি রিজাইন করে চলে যাওয়ার জন্য। উনি আমার টিকিটেও শিখতে পারবে না। পারবে না কেন? ওনার সে এবিলিটিও নাই যে তুমি এই কথাটা বলছো কেন, এই এবিলিটিটাও নাই, বুঝলেন? সুতরাং বাংলাদেশের এই নানাবিধ কারেন্ট চলতেছে। আপনার পাশে একটা আপনার কঠিন একটা প্রতিবেশী কিন্তু আছে, আমাদের কঠিন প্রতিবেশী আছে। এই প্রতিবেশী কোন দিকে যে হামলা করবে, কোন দিকে ঘটনা নিয়ে যাবে আমরা তো জানি না। আমাদের এখন দরকার পিস এন্ড স্টেবিলিটি, সবচেয়ে দরকার হলো স্টেবিলিটি। সেই স্টেবিলিটি হবে কেমনে? এখানে স্বরাষ্ট্রমন্ত্রী উস্কাই দেয় ছাত্র জনতা যে কোনো বাড়িতে সার্চ করতে পারবে, তাহলে আমার বাড়িতে আমি কি নিরাপদ? আপনার বাড়িতে আপনি নিরাপদ? আমার শত্রু নাই? আপনার শত্রু নাই? আছে তো। সুতরাং বাস্তবতা হচ্ছে, বিবিসির সাংবাদিক ইউনূস সাহেব ইন্টারভিউ করলো, অনেক কথা বললো, উনি নানাবিধ কথা বইলা এড়াই গেল। যে অবস্থা খারাপ হচ্ছে, উনি বলে আগের সাথে তুলনা করেন, অন্য আগের তুলনা করেন। আরে আগের তুলনা করবো কেন? আগে ভালো ছিল না তো। আচ্ছা, আরেকটা কথা, আগে যদি ভালোই থাকতো তাহলে শেখ হাসিনাকে আমরা এখান থেকে খেদাইছি কেন? আগে ভালো ছিল না? আগে ভালো ছিল না? জনগণ আগের মতোই আছে, আগে থেকে এটা বলতে চাই উনি, তাহলে ওনাকে আমরা আনছি কেন? ওনাকে আমরা এখানে ওনাকে সর্বভাবে ক্ষমতা দেওয়া হয়েছে কেন? এগুলির কোনো কথা না। আমরা উই আর ইন এ রিয়াল প্রবলেম। ডক্টর ইউনূসকে প্রথমত একটা ঐতিহাসিক ভুল ছিল, 86 বছর বয়স্ক একটা লোককে এই রাষ্ট্রের দায়িত্ব দেওয়া উচিত হয় নাই। পৃথিবীতে নজির নাই, কিন্তু আমরা কি অলৌকিক সব চিন্তা করি, অলৌকিক চিন্তা। হি ইজ টু ওল্ড। সে আরো তার মতো সে ওল্ড কতগুলি লোক আছে, একজন তো মারাই গেছে, একজন তো মানে এখানে এসে মারা গেছে, আর একজন আবার একটা মন্ত্রণালয় ছেড়ে দিচ্ছে। কি যে পাগলামি হচ্ছে, কি যে পাগলামি হচ্ছে। সেন্ট মার্টিস দিয়া আর এক মহিলা, এই আপনার ওয়াসিটি বেগম, উনি আবার কি ষড়যন্ত্র করতেছে, ওইটা দিয়ে সব লোক এখানে খেদাইতেছে। এখানে আমরা উই আর ইন ট্রাবল, উই হ্যাভ টু রিয়ালাইজ ইট। এবং আমাদের সবাইকে একত্রিত হতে হবে, যে নতুন একটা আমরা সরকার চাই, শক্ত সামর্থ্য সরকার চাই, যারা দেশে
আইন শৃঙ্খলা আনতে পারবে, অপরাধীদেরকে ধরে ধরে জেলে দিতে হবে। যে লোক এই যে ওটা ওই যে লোককে ই করছে, যে মাথায় ইটি দিছে, ফুল টুল দিছে, তো মানসিক রোগী, এটা পিওর সাইকোপ্যাথ। এই সাইকোপ্যাথকে ধরে পাবলে পাঠিয়ে দেওয়া উচিত ছিল। তা না করে তাকে দেখলাম কি পাগড়ি টাগড়ি পরাই টরে, মানে কি দি নেশন হ্যাজ গান ম্যাড, দি নেশন হ্যাজ গান ম্যাড। এই কথা আপনি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, এখানে ঠান্ডা মাথায় আপনি চিন্তা করে দেখেন, হোল নেশন পাগলামির দিকে চলে যাচ্ছে। যে বাইরের দেশে হলে এই লোকে কয়েক বছর জেল হয়ে যেত, তার জেল হয়তো, তাকে সাইকোলজিক্যাল ট্রিটমেন্টও দিত। এটা আমি তো দেখছি তার যে তার ফেসিয়াল এক্সপ্রেশন এবং তার যে মনোভাব, এগুলি তো মানে নর্মাল কোন লোকের মনোভাব হইতে পারে না, নর্মাল লোকের মনোভাব হইতে পারে না। এনিওয়ে, আমি মনে করি কি যে উই আর ইন এ ক্রিটিক্যাল সিচুয়েশন, উই হ্যাভ টু থিঙ্ক ক্রিটিক্যালি। আমাদের নতুন একটা যাত্রা শুরু করা দরকার। যে যাত্রাটা শুরু হয়েছিল শেখ হাসিনার পতনের মাধ্যমে, সেখানে আইসা কতগুলি মানে কি বলবো, অদ্ভুত সব লোকজন, চিটাগাংয়ের ভিতর থেকে কতগুলি লোকজন কোথা থেকে নিয়ে আইসা উনি এগুলি করছে। এটা ঠিক হয় নাই, নতুন করে আমাদের শুরু করা দরকার। এখন এই মুহূর্তে যদি একটা নির্বাচন হয়, নির্বাচনে একটা দল আসবে, তারা কিন্তু আইসা আগের মতো লুটপাট হবে, শেখ হাসিনার আমলে যেমন লুটপাট হইতো। সুতরাং একটা সংস্কারের দরকার আছে, তবে এই সংস্কার না যে 4টা প্রদেশ করো, 2টা হাউস করো ইত্যাদি, এগুলি না। সংস্কার দরকার হতেছে মূলত রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিগণ যে মানুষের উপরে যে লুটপাট করে, এটাকে প্রিভেন্ট করার মেকানিজমটা থাকতে হবে। এই মেকানিজমটা নাই। এবং আমাদের এইখানে দুর্নীতি দমন, চাঁদাবাজি দমনের আরো বেশি কি কি মানে ইনস্ট্রুমেন্ট আছে, কি কি কায়দা আছে, কি কি আইন আছে, এইগুলি নিয়ে এমন ভাবে করতে হবে যেন বাংলাদেশের এই দুর্নীতিমুক্ত হয়। প্রথম হলো দুর্নীতিমুক্ত হয়, ইনস্টিটিউশন গুলির অনিয়ম, যে এখনো তো অনেক অনেক অনিয়ম হয়, এগুলো যেন না হয়। এইটা করার পরে যদি আপনি নির্বাচন দেন, সেই নির্বাচন একটা ভালো নির্বাচন হবে। যে পার্টি আসবে সেই পার্টি পরিশুদ্ধিত পার্টি আসবে। এবং যারা এই যে আওয়ামী লীগ আমলে বলেন, আওয়ামী লীগের সহযোগী সে দল, আপনার মেনন সাহেবের দল, অনেক যারা ইউনূস সাহেবের দল, অনেক জায়গায় তারা যে রাজনৈতিক দল পদ পদবীকে ইউজ করে যে অন্যায় অবিচার, যে লুটপাট করছে, তাদেরকে রাজনীতির বাইরে রাখতে হবে, তাদেরকে রাজনীতির বাইরে রাখতে হবে। দুর্নীতিবাজ আওয়ামী লীগারকে আপনি 5-10 বছরের জন্য ব্যান করে দেন, যে তারা কোনো ইলেকশন করতে পারবে না, কোনো দল থেকেই না, ব্যক্তিগত ভাবেও না। কিন্তু আওয়ামী লীগ না, কিংবা কোনো দল না, দল থাকবে, কিন্তু দলকে ইউজ করে, পদবীকে ইউজ করে যারা দুর্নীতি করছে, দুঃশাসন চালাইছে, তাদেরকে বাদ দিয়ে দিবেন। এটি হচ্ছে ইনক্লুসিভ ইলেকশনের একটা প্রিন্সিপাল হওয়া উচিত। আর আরেকটা যে কুইক নির্বাচন করা মানেই হচ্ছে যে, আর যদি কুইক নির্বাচন আপনি কেমনে করবেন, সেই এবিলিটি কি আছে এই সরকারের? যে স্কুল কমিটির কথা আমি তো একটা প্রতীকী হিসেবে বললাম, এটা কোনো আপনার গ্রামের দিকে মানুষজন ঠিক মতো চলতে পারে, ঢাকায় চলতে পারে না। এবং নির্বাচনের সময় যদি সারা দেশব্যাপী যদি ব্যাপক মারামারি হয়, তা আপনি কি করবেন? নির্বাচন ক্যান্সেল হয়ে যাবে, আর এক ধরনের কনস্টিটিউশনাল ক্রাইসিস হবে। ইউ নিড এ স্ট্রং গভর্নমেন্ট, অত্যন্ত স্ট্রং গভর্নমেন্ট। এই যে আপনি দেখলেন যে এই যে স্বরাষ্ট্রমন্ত্রী তো নির্বাচন করবে, তার পুলিশ দিয়েই তো করবে, আনসার দিয়ে তো করবে। উনি কি পারবে? আপনি বুকে হাত দিয়ে বলেন যে এই স্বরাষ্ট্রমন্ত্রী সারা বাংলাদেশে এই আপনার স্থানীয় নির্বাচন হয় 2 মাস বসে হয়। আপনার সেই 40,000 ওয়ার্ডে নির্বাচন হয়, 40,000 ওয়ার্ডে, তার ব্যাপক কর্মকাণ্ড। আপনার 5,000 ইউনিয়নে নির্বাচন হয়, 4,500 ইউনিয়ন নির্বাচন হয়। এগুলো করতে পারবে না। এখানে দরকার হতেছে স্ট্রং লোক, অত্যন্ত স্ট্রং একটা গভর্নমেন্ট দরকার। এইটা আমি বলতে বাধ্য, এতে আমার কোনো দ্বিধা নাই। এটা তার মানে এই না যে ডক্টর ইউনূসকে আমি ডিসরেসপেক্ট করি, এটা তো তার একার ফেলিওর না, তার ফেলিওর আছে যে সে কেন এইসব লোকটা নিছে। ওয়াই আপনি কেন যে লোক ভোররাতে উঠা হঠাৎ করে প্রেস কনফারেন্স করে, তাকে উনি ডাকছে, তাকে বলছে যে আপনি এগুলি কি পাগলামি করতেছেন? এটা তো কমন সেন্সের কথা। যাই হোক, এটা কারো কোনো জবাবদিহিতার জায়গায় নেই আর কি। কেউ যে যেটা পারতেছে, একজন বলতেছে ঢাকায় লোক আসতে দেবে না, সেন্ট মার্টিনসে সব লোক বাইর করবে, আর একজন বলতেছে আর এক কাণ্ড। এদিকে একটা শুনতেছে কি যে ফারাক্কায় নাকি সব পানি ঠিক মতো আসে। এতদিন শুনছি কি, এতদিন শুনলাম যে ফারাক্কায় পানি দেয় না, এখন ওইখান থেকে বলে দিতেছে, ডাটা কালেক্ট করে আমাদের টিম
বলে দিতেছে ফারাক্কায় পানি কমে প্রাকৃতিক কারণে। তাহলে এতদিন পর্যন্ত যে এই যে ফারাক্কার জন্য আমরা আন্দোলন করছি, এটা করছি সেটা করছি, বলছি যে ইন্ডিয়া পানি দেয় না, ইন্ডিয়ার কাছে যাইয়া মাপ চাইতে হবে তো ওনাদের কথা অনুসারে। ভাই আমরা ভুল বলছি? আপনার দেশটা বললাম তো, দিস কান্ট্রি হ্যাজ গান ম্যাড, ঠিক করতে হবে।